কয়েক রকম সবজি মিশিয়ে যে রান্নাটা হয়, অনেকে এই রান্নাটাকে পাঁচমিশালি সবজি, আবার কেউ কেউ এটাকে ঘন্ট তরকারি বলে। কাঁচা কলা গাছের বগলি আর কচুর মুখি দিয়ে কয়েক রকম সবজি দিয়ে মিশিয়ে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা যারা এখনো খাননি খেয়ে নিবেন। আর সঙ্গে করেছি কই মাছ দিয়ে বরবটির ভর্তা। বাঙালির পাতে ভর্তা থাকবে না, এটা কি কখনো হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। কই মাছগুলো আমি আগে ভেজে রেখেছিলাম ভর্তা খাওয়ার জন্য, তাই এখন আরেকটু মচমচে করে ভেজে নিচ্ছি। বরবটিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, কাঁচামরিচ আর বরবটি, অল্প কয়েকটা বরবটি ছিল। মাছগুলো প্রথমে একটু ভালো করে মচমচে করে নিব। এই যে আমার কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপর এখন আমি পাশে দিয়ে বরবটি, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে ভাজি করে নিব। বরবটির ভর্তা বানানোর সময় বরবটিটা যদি আপনি আদা সিদ্ধ করেন, মানে একটু কম সিদ্ধ করেন, শক্ত শক্ত রাখেন, তাহলে ভর্তার কালারটা সবুজ হয় এবং এই ভর্তাটা খেতে কিন্তু বেশ সুস্বাদু লাগে। এই যে আমি ভেজে নিচ্ছি। তারপরে এটার সাথে নতুন একটা জিনিস যোগ করব। যারা এখনো খাননি এইভাবে দিয়ে বানিয়ে নেবেন। এই মাছের ভর্তার সাথে আমি একটু আদা কুচি ভেজে নিব। আদা কুচিটা আমি জাস্ট একটু ভেজে নিব ভর্তা বানানোর পর, তারপর এটার সাথে মিশিয়ে নিব। আদাটা কিন্তু আমি মাছের সাথে ভর্তা বাটার পর মিশিয়ে নিব ভর্তাটা, তাহলে এই আদা মিশিয়ে নিলে দারুণ সুস্বাদু হবে। এই যে আমি আদা কুচি দিয়ে দিয়েছি, এটা সামান্য একটু ভেজে নিব। আমার এদিকে বরবটি, মাছ সব ভাজা হয়ে গিয়েছে। আমি এখন শিলপাটায় নিয়ে এগুলো সব বেটে নিব। আমার কাছে শিলপাটায় ভর্তা বানালে এটা খেতে বেশি মজা লাগে, কিন্তু হাতে যখন সময় থাকে না, যখন অনেক বেশি ব্যস্ত থাকি, তখন বাটনায় ভর্তা বেটে নিই। যারা আমার ব্লগটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন, এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে অনুরোধ করব ছোট একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিতে পারেন যদি আপনাদের দেখতে ভালো লাগে, তাহলে আমি নতুন যখন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করছেন তারা একটু ধৈর্য ধরবেন, অন্তত 10 ঘন্টা ওয়েট করবেন, যাতে আমি আপনার চ্যানেলে পৌঁছে যেতে পারি। এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ভর্তাটা বেটে নিয়েছি, এখন আদা কুচিটাও মিশিয়ে নিলাম। যারা এখনো খাননি, এভাবে কই মাছ, টাকি মাছ ভর্তার সাথে আদা কুচি মিশিয়ে ভর্তাটা বানিয়ে দেখবেন খেতে কেমন লাগে। এটা অন্য ধরনের একটা টেস্ট। তারপর এই যে যেই ঘন্টের কথা আপনাদেরকে বলেছিলাম, এখানে আমি কলার বগলি, একটা বেগুন, একটা পেঁপে নিয়েছি আর হাফ কেজির মতো কচুর মুখি নিয়েছি। এটাকে এক এক জায়গায় এক এক নামে বলে। আমি কচুর মুখিটাকে সিদ্ধ করে নিয়েছি, পরিষ্কার করে সব তরকারিগুলো কেটে নিয়েছি। এটা সরিষার তেলেই রান্না করছি, কিন্তু আমি এটাতে লাল মরিচের গুঁড়া দিব না, কাঁচা মরিচ দিয়ে রান্না করছি। যে যে পরিমাণ ঝাল খাবেন ওই পরিমাণ মরিচ কেটে তেলে দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তারপর হালকা হলুদের পরিমাণটা আমি কম দিব। এই যে আমি পেঁপে আর বেগুনটা কেটে নিয়েছি, এরকম করে কাটবেন। আর কচু আর বগলিটা আগেই দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেগুন আর পেঁপেটা। আর এটার সাথে আমি যোগ করব মসুরের ডাল, 1 মুঠ পরিমাণ মসুরের ডাল। পরে আমি এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটা বাগার দিব। এভাবে আমি ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজ কুচিটা আমি পরে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিই নাই, কারণ দেখি সরিষার তেলে পেঁয়াজ কুচি দিলে সহজে নরম হতে চায় না, তাই আমি পেঁয়াজ কুচিটা পরে দিলাম। তার উপরে মসুরের ডালটা দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব, যাতে সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এটা একটু আঠালো টাইপের হবে। আমি ডালগুলা পরে দেওয়ার কারণ হচ্ছে যাতে ডালগুলা বেশি
গলে না যায়, ডালগুলা সিদ্ধ হবে কিন্তু আস্তে আস্তে থাকবে। এই যে আমার কষানো প্রায় হয়ে যাচ্ছে, তারপর আরেকটু কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। এটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা এখনো খাননি, এখন কলার বগলি সব জায়গায় পাওয়া যায়, আপনারা এটা দিয়ে কচুরমুখী দিয়ে মিশিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এক একটা জিনিসের টেস্ট কিন্তু এক এক রকম। আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি রান্না করার সময় একটু ঝোলের পরিমাণটা কম দিই, কম ঝোলে রান্না করার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় বেশি ঝোল দিয়ে রান্না করলে তরকারিটা একটু পানসা পানসা লাগে। আর যেহেতু আমরা ঝাল কম খাই, আমি তরকারিটা এরকম সাদা সাদা করেই রান্না করব। এটাতে লাল মরিচের গুঁড়া দিলে এটা দেখতে কিন্তু ভালো লাগে না। ঝোলের পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি, কিন্তু আমার পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছিল, তারপর আমি একটা বড় পাতিলে ঢেলে নিয়েছি। আমার রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে। এই যে শেষ দিকে দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা। তারপর এবার আমি একটা বাগার রেডি করে এখানে বাগার দিয়ে মজাদার একটা সবজি রান্না করে নিব। এই রান্নার সাথে মাছ মাংস কিছুই লাগে না, আপনি শুধু এটা দিয়েই ভাত খেতে পারবেন। এটা ভর্তার চাইতেও অনেক বেশি সুস্বাদু হয়। যারা এখনো খাননি, একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। এই যে আমি সরিষার তেলের মধ্যে শুকনা মরিচ প্রথমে দিয়ে দিলাম, কারণ শুকনা মরিচ এখন বর্ষাকালে একটু নরম হয়ে থাকে, তাই পেঁয়াজ ভাজা হতে হতে যাতে মরিচটাও একটু মচমচে হয়ে যায়। তেলের মধ্যে পেঁয়াজ দিলে দেখি অনেক সময় লাগে পেঁয়াজটা নরম হতে বা লাল হতে। এই যে জিরা ফোড়ন দিচ্ছি, আমি 5 ফোড়ন দিই নাই, 1 চিমটি পরিমাণ জিরা দিয়ে দিয়েছি। এখন আমি বাগারটা দিয়ে দিব। এই যে বাগারটা আমি প্রথমেই দেখিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এখন দেখেন আপনারা তরকারিটা দেখতে কেমন লাগছে। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।